ইতিহাস বাজি বুস্তমি রহমতুল্লাহ রে বড় তাপসী আল্লাহর ওলি আসলা তান সময় খালো তান সমাজের মাঝে একজন জিনাকারিনী মহিলা আসলা এই মহিলা প্রতিমা সুন্দরী আসলা খুব সেরা সুরতওয়ালা এই বাদুয়া মহিলা জিনাকারিনী মহিলায় পুরা সমাজের যুবক যারা আছেন পুরুষ যারা আছেন বেশিরভাগ পুরুষরে তান এই চেহারা দিয়া এই সুন্দর সুরত দিয়া আকৃষ্ট করে নিলাম এই বাদুয়া মহিলায় তান সেরা সুরত সুন্দর দিয়া এই বেশিরভাগ সমাজের মানুষ আকৃষ্ট হয়ে গেল এই জিনাকারিনী মহিলার মুখা আর এই জিনাকারিনীর মহিলার ডিউটি আসলো প্রতিদিন যখন সন্ধ্যা হইতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সিরিয়াল মুআফিক মোতাবেক পুরুষ সকল যাইতা এই বাদুয়া মহিলা লোকে বাদগাম করার লাগে ফোকা নাউজুবিল্লাহি মিন যালিক তো এই মহিলারে কিতা দিতা বলে 200 দিরহামের বিনিময়ে প্রত্যেকে 200 দিরহাম করে দিতা আর এই মহিলার লোকে বাদ মেলামিশা করতা নাউজুবিল্লাহি মিন যালিক বাজি বুস্তমি রহমতুল্লাহ আলাইহি সফর আসলা দীর্ঘদিন পরে সফর আইছেন সফর আইয়া দেখুন সমাজের মাঝে যে অবস্থা ছড়াইছে বাইরা আরম্ভ হয়েছে পুরা সমাজে কুলসিত হয়ে যায় প্রত্যেকটা যুবক এই মহিলার প্রতি আসক্ত বাজির বুস্তমি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলাম আমার সমাজ থেকে বাইরা আমি সরাইতে হইব ইজিরা জিনাকারিনী মহিলারে হয় দুই থোড়া লাগবো নতুবা সমাজ থেকে বার করিয়া দেওয়া লাগবো বাজির বুস্তমি রহমতুল্লাহ আলাইহি দেখলা এই মহিলার পিছনে অনেক সংখ্যক মানুষ আমরা এই সমাজে বাদখামো মানুষ বেশি না বালাখামো বেশি কথা বল মাথইন না বালাখামো মানুষ বেশি যায় না বাদখামো বেশি যায় কোনো গানের আয়োজন হোক দেখবা মানুষের অভাব মাথইন না তফসিরুল কোরআনের মাহফিল ইনাদগঞ্জ বাজারে করিয়া দেখো ইনাদগঞ্জ বাজারের মাঠও করুক মানুষ হাতে গোনা কয়জন হইবা আর তামসা হোক না কেন উলিয়া পড়বে মাথইন না বাজির বুস্তমি রহমতুল্লাহ আলাইহি শক্তি দি খুলতা করা যাইত না ই জিনাকারিনীরে শক্তি দিয়া ঠেলানো যাইত না শক্তি দিয়া জিনাকারিনী হেফাজত করা যাইত না ই জিনাকারিনীর হেফাজত করনেওয়ালা দেয় যদি করুন তে করতা বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলাম প্রতিদিন তো পুরুষ সকল যায় একদিন বাজি বুস্তমি রহমতুল্লাহ আলাইহি এক রাইত রওনা ধরলা যখন সন্ধ্যা গোনাই গেছে বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি মহিলার বাড়ির মুখে রওনা ধরছে যখন বাড়িত গেছে এই মহিলার একটা পিএস আসলা বডিগার্ড যেই লোক ওগুলোর সিরিয়াল ধরাইয়া 200 দিরহাম লই তার মানুষ সিরিয়াল করে দিতা যখন বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি গেছে এই মহিলার বাড়ি যাওয়ার বাদে বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি গেছে যখন মহিলার ঘরের তো দরজা করছা লাগাই এদিন তো রাত সন্ধ্যা কোনাইয়া যায় কোনো কাস্টমার পায় না এই বাদুয়া জিনাকারিনী মহিলার জিনার কাজল লাগি মনের মাঝে থাড়না যাচ্ছে বাদ নেশা উঠছে জিনাকারিনী তার পিএস রে একটু বাড়াইয়া দেখো এই কাস্টমার গুলা কল ই জিনাকারিনীর পিএস বাড়াইয়া দেখে বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি সাদা লেবাস পরিধান অবস্থায় এই মহিলার বাড়ি যেমনি দেখছে দেখিয়ে চট করি গরো হমাইয়া গিয়া হয় কাস্টমার আই থাকিলা আইসকুইনও দেখা যায় এই সমাজের যে আমরা যে সমাজের মাঝে সবচেয়ে সম্মানী যে ব্যক্তি ওই ব্যক্তি আইছিল সে বলে বাজিদ বুস্তমি বলে তান তো অবস্থা জানি বালা নাই তাই যে আইলা আমার লোকে সাক্ষাৎ করতাম মিলামেশা করা চাইছেন গিয়া কইও 200 দিরহাম দেওয়ার মতো তাকতা না আসেনি তাই না তাকে আইতার তাকে নিতে করতাম আমার কাস্টমার আইতা যখনই মহিলার পিএসে আইয়া বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি রে কই আপনি যে সাক্ষাৎ হইছেন আমার মালকিনের লোকে তার লোকে দেখা পড়তে হইলে 200 মর্তবা 200 দিরহাম দেওয়া লাগে আপনি 200 দিরহাম দিতে পারবানি বলে আমি পারবো যাও গিয়া কই আমি সাক্ষাৎ হইছি তানি পিএসে গিয়া মালকিন দেখো জিনাকারিনী মহিলারে ও আমার মালকিন বাজি দেখইছ 200 দিরহাম দিবা বলে দেনতে তান্ডে ভিতরে ঢুকাও যখন কইছেন 200 দিরহাম দিছেন ভিতরে ঢুকছেন ঢুকিয়া দেখুন এই মহিলার যে সেরা সুরতর অবস্থা যে লেবাস পরিধান বাজি বুস্তমি রহমতুল্লাহ আলাইহি তান নফসের উপরে তাই অটল থাকিয়া কই ও মহিলা আইসকুল লাগি তোমারে আমি 200 দিরহাম দি কিনি লাইছি আমি যা কইনি তা তুমি মানবাইনি বলে জি আমি মানবো যেহেতু আপনি আমারে খরিদ করি লাইছো 200 দিরহাম দিয়া এই 200 দিরহাম দিয়ে খরিদ করার কারণে আইসকুল যা আপনি কইবা আমি তা মানিয়া নিব কোনো অসুবিধা নাই
বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি যাও, আমি একটা কাপড় দিলাম, একটা কাপড় নেন, সাথে সাদা রঙের কাপড়, কইনো কাপড়টা দিলাম, কাপড় নেও তুমি, তোমার সাজসজ্জাওয়ালা পোশাক এগুলো তুমি বাদ দাও, যাও গোসল করিয়া উজু করিয়া ও পোশাক পরিধান করিয়া তুমি আমার কিনারাত গিয়া। ই জিনাকারিনী মহিলা এমন কাস্টমার তো আর কোনোদিন দেখলাম না, ই ভিন্ন কাস্টমার কই থাকি আইলাম, ই কাস্টমারের তো সব বালা নাই। ই মহিলায় যখন বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি মহিলারে আদেশ করেন, জিনাকারিনী মহিলায় কাপড় তোলেন, লইয়া যায় গোসল করেন, পবিত্র সাদা লেবাস পরিধান করিয়ায়। এদিকে বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি মহিলার ঘরের মধ্যে যায় নামাজ ফলাইছেন, যায় নামাজ 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ আদায় করিয়া যখন মহিলা আইছেন, মহিলারে রাখেন কিনারাত, কইনো মহিলা আজকে আমি যা করিম তা মানবা, একান্ত শর্ত মোতাবেক 200 দিরহাম দিলইছি। বলে জি। বলে যায় নামাজের কিনারা ছুটো, আর আমি যা করি তা আমার লগে তুমি করবাই। বলে কোনো অসুবিধা নাই। বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি যায় নামাজ উঠিয়া 2 রাকাত নামাজ পড়েন, মহিলারে সঙ্গে লইয়া পড়াইন। নামাজ পড়িয়া যায় নামাজ বইছেন, বই আল্লাহর দরবার রহমান রহিমর গেছে আজ চুলোই না, মহিলারে কইনা খান তুলো। কইনো মহিলা যত সময় পর্যন্ত আমি হাত নামাইতাম না, দোয়া বাদ দিতাম না, অত সময় পর্যন্ত তুমি হাত নামাইতে পারতাই নাই। যে বলে আমি শেষ করি লাইম, তখন তুমি শেষ করবাই। তুমি রাজি নে? বলে আমি রাজি। রহমান রহিমর গেছে আল্লাহর ওলি বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি হাত বাড়াইয়া চোখের পানি ছাড়োই না, কইনো আল্লাহ তোমারই না ফরমান বান্দিরে আমি কই থাকি, আমি কই পর্যন্ত আল্লাহ বাদাম থাকি ছাড়াইয়া অপবিত্র নারীরে পবিত্র করিয়া জানামাজ পর্যন্ত আনিয়া তোমার কুদরত কদম সজদা দেওয়া তুমি রহমান রহিমর রহমতর ভান্ডার ওই মহিলারে লইয়া পড়াইলাম গো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করি মায়া করি এই মহিলারে লইয়া তওবা করিয়া, আল্লাহ মহিলার আগর ভিতর যা অপরাধ আছে আল্লাহ দয়া করি মায়া করি তোমার রহমান রহিম নামর খাতিরে তুমি আল্লাহ এই মহিলারে হেদায়েত দান করি, মহিলারে মাফ করিয়া দিলা। খান্দইন আল্লাহর কাছে দরবারও খালি খান্দইন আর ছড়ইন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জিনাকারিনী মহিলায় দেখে আল্লাহর ওলি বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারও হাত তুলে আর ফুপাই ফুপাইয়া চোখের পানি ছাড়বেন আর খান্দইন। ইটা দেখতে 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 গভীর রজনী পারিয়া যায়, সামে আসমানও আমার আল্লাহ যখন তাজুদের টাইম হয়ে যায় আমার আল্লাহ সামে আসমানও আইন, তখনও আমার বাজিদ আল্লাহর ওলি আল্লাহ মাইন্না খান্দিতে আছে। জিনাকারিনী মহিলা এটা দেখতে দেখতে আল্লাহর মহিমা কুদরতে হঠাৎ করিয়ে জিনাকারিনী মহিলার হৃদয়ের মাঝে ভয় ঢুকি গেছে। এই মহিলা ইটা দোয়া দেখতে দেখতে হঠাৎ করি জিনাকারিনী মহিলায় চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ছাড়িয়া বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি আওয়াজ হচ্ছে, আর একটু জোরে আওয়াজ দিয়া খান্দার হয় আল্লাহ আমি জানি আমি অপরাধী রে আল্লাহ, আমি জানি আমার মতো নিকৃষ্ট জমিন আর কেউ নাই। আল্লাহ তুমি তো চাইলে বাদলেও ভালো বানাইলাও, তুমি নো চাইছো, তুমি নো জানাইয়া দিছো আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় ভাবি হই না কেন আল্লাহ তোমার রহমতেই করতাম না। আল্লাহ আমি জানি অপরাধী, তুমি রহমত হইবে চাইলে আমার মায়া করি লিতায় পারবাই। যখন মহিলা ওখান দে বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি খান্দইন, এদিকে যাইতে যাইতে সময় যাইতে যাইতে যখন মুয়াজ্জিনে ফজরের আযান দিছো বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন। দোয়া শেষ করিয়া কইন মহিলা আমার সময় শেষ, আমি বিদায় লইলাম। এই জিনাকারী মহিলা বাজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাইহির কদম জড়াইয়া ধরিয়া কইন ও আল্লাহর ওলি বাজিদ আমি জানি আমি অপরাধী, আমি অপরাধের কারণে অনুতপ্ত হয়ে গেছি,
তুমি আমারে এত নিচে জঘন্য কাজ থাকিয়া নিয়ে এতটুকু আনছো, আমি আর তোমার কদম ছাড়তাম না। আমি খালিস নিয়তে তওবা করলাম, আর জীবনে এই কাম করতাম না। তুমি আমারে কবুল করিলাম, আমি ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে হইলাম, তোমার কাছে হইলাম, আর জীবনে অপরাধ আমি করতাম না। বাদিদ গোস্বামী রহমতুল্লাহ ও মহিলার লিয়ে ফজরের নামাজ পড়ি মুরাকাবা মুশাহাদার মাঝে যেমনে করছেন আল্লাহর ওলি, আল্লাহর ওলির রাডার যেমনে মুরাকাবার মাঝে গেছেন, আল্লাহ মুরাকাবা মুশাহাদার মাঝে এখন মাজিদ অপবিত্র পবিত্র করলাই, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তুমি কবুল করিলাম না। সুবহানাল্লাহ। বাদিদ গোস্বামী রহমতুল্লাহ শেষ পর্যন্ত জিনাখালী মহিলারে পবিত্র বানাইয়া ও মহিলারে তাই একজন আবেদা সালিহিন হিসাবে আল্লাহ গ্রান্টেড করিয়া কবুল করিয়া পৌঁছাইয়া দিয়ে বাদিদে মহিলারে গ্রহণ করেন। জুড়ে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই ইতিহাস এই ঘটনা থেকে বুঝলাম কিতা ইবরত হইল আপনার আমার ইবরত ওটুকু আপনি বুঝতাম পারলাম যে একজন অপরাধী এত বড় জিনাখারিনী মহিলায় আল্লাহ রহমান রহিমে ক্ষমা করে দিয়েছেন তওবার কারণে। আমরা আর দুইও তওবা হইল টুটোর মাঝে কসমও করি, কিরাও ঘাটি, আল্লাহর নামের শপথ করি, খুদার কসম নামাজ ছাড়তাম না, কুদালের কসম নামাজ ছাড়তাম না, বাড়ির কসম ভুয়ার কসম নামাজ ছাড়তাম না, আল্লাহরে লড়াই নাফরমানি করতাম না, এর বাদেও নাফরমানি করি। ও মুসলমান ভাইয়াই, জুমার দিনের সময় সংকীর্ণ থাকে, আপনার কাছে আকুল আবেদন জুমার দিনের সংক্ষিপ্ত সময় থাকিয়া আমরা ইস্তেগফার শরীফ বেশি করতাম, তওবা করতাম নিজের নফসের উপরে যে ধরনের অপরাধ দিয়ে গেছে। ভাই আপনার সাক্ষী অমুক তমুক নাই, আপনার সাক্ষী আপনার বডি যথেষ্ট, আপনার শরীরের অঙ্গটাই যথেষ্ট। আসর ময়দানও আমার আল্লাহ সূরাতুল ইয়াসিনও জানাই দিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আসর ময়দানও আতের বিরুদ্ধে সাক্ষী দিব, এই চৌকে বিরুদ্ধে সাক্ষী দিব, এই অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে সাক্ষী দিব। বাস্তা পারবানি মনে করেন বাস্তা পারবানি আপনারা? আল্লাহর আদালত আসামি খারা হইতা তোরা তুলুন চাই, আল্লাহর আদালত আসামি হইতা খারা কেউ নাই, জান্নাতও নাই, জাহান্নামও যাইতা খেখে দেখি আব্দুল্লাহ আসেননি উম্মর খোঁজা নমাজি শুনলো তুম্মা যায় কয় আমি জান্নাত যাইমু মা তুই নাইলা আসেননি। ও ভাই জান্নাতও আমি তুমি সারা যাইতাম, কর্মটা কিতা দেখুন না। ফলতো ভাইটা কৃষক বন্ধু যারা বাবা ভাই আছে, জমিনও বালা ফসল হয়েছে নি বলে এখানে বলে আমার সার গেছে 17 কেজি এক জমিনও, এক টুকার এক সময় জমিনও 17 কেজি দিছি একবার, আর 3 বারে 351 কেজি গেছে, 16 বস্তা গেছে আমার এক জন্য ফসল ভালো হইতাম না হইতো বলে ফসল ধরার লাগে আপনি কিতা করছো, মেডিসিন প্রয়োগ করছো। আপনার আমার কর্মটা চাই না সুন্দর হইতো। প্যারে হাজিরিন, এর কিনে কর্ম সুন্দর করার চিন্তা করুক, আন্দারে যে তুলবা করুক, চকুর পানি ছাড়ুক। ও ভাই আপনি দামি হইতে ফরেজগার হইতে আল্লাহর মকবুল বন্ধ হইতে কামিলিয়ত হাসিল করতে মসজিদ আইয়া টাইটেল আর মাদ্রাসার দিয়া কামিল বাজার কুরআন আর তফসির আর বুখারি পড়া লাগতো নাই, আমি কইরাম বুখারি পড়া লাগতো নাই। ফরেজগারের বাতি বহুত গরু রাখাল কৃষকের ব্যক্তির ভিতরে আল্লাহ চালাইলেন যার ও হৃদয়ের মাঝে আল্লাহর ভয় আর নবীর মহব্বত আছে। এর কিনে তো প্রতিদিন প্রতিজুম্মা প্রায় সময় কইতাম ওয়াজ 3টা মনে রাখুন জানি, কয়টা ওয়াজ? 3টা। আমি যা করি আর আমদারি করি, অন্ধকারও করি, প্রস্তাব করি, সমাজও করি, লোক সমাজও করি, যেখানেও করি না কেন পৃথিবীর কেউ না জানলে জানবেন না, জানেননি মাথই না। আল্লাহ অন্ধকারে দেখুন, আল্লাহ অন্ধকারও দেখুননি বাতাব, অন্ধকারও দেখুন আমার হৃদয়ের মাঝে কিতা আছে আল্লাহ দেখুন, আমি কি কর্ম করি আর কেউ দেখেন আমার আল্লাহ দেখুন। ফিরিস্তা দিয়ে লেখাই রাখুন বাবা ভাই, ফিরিস্তা দিয়ে লেখাই নিতে আপনার আমার, আর আল্লাহর সিসি ক্যামেরার মাঝে ভিডিও হইতে আছে, ওই জিনিসটা আপনার মাইন্ড সেট আপের মাঝে রাখুন জানি, যদি রাখতে পারেন ফরেজগারের বাচ্চা আল্লাহ নিবা। এর কিনে পেয়ারে হাজিরিন, আল্লাহর ওয়াস্তে আজকের জুমা থাকি সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা কথা আপনার কাছে রিকোয়েস্ট আমার, আপনি আমি প্রতিক্ষণে প্রতি মুহূর্তে বিছনার মাঝে যাবার বাদে প্রতিদিন আন্ন হইলে একটু নিজের উপরে অনুতপ্ত হইন জানি, আল্লাহ গো আজ ফজরের নামাজ থাকি লইয়া গো আল্লাহ এসা পর্যন্ত গেল, আমার রাত 10টা পর্যন্ত গেল, আল্লাহ আমি তো তোমারে কোনো সময় দিতাম পারলাম না। বিবির ঠিকই টাইম সময় বিবিরে দিতরা, ঠিকই বাচ্চাইন করে দিতরা, ঠিকই দুনিয়ার ফিকিরও দিতরা, ঠিকই রেস্টুরেন্টও সময় দিতরা, ঠিকই বাজারও দিতরা, ঠিকই অপরাধও দিতরা, মৌলারে সময় দিতরা নানি। যে মৌলায় আপনার বডির মাঝে শক্তি দিলা, যে মৌলায় আপনার মাতাইন, যে মৌলায় খাবাইন, যে মৌলায় আপনার খাদির ব্যবস্থা করে দেন, যে মৌলা ওয়াল এভরিথিং আপনার জিম্মাদার থাকুন, এই মৌলারে সময় দেবার দরকার আছে নানি। অনুরোধ মুসলমান ভাইয়াই, কনকনি ঠান্ডা আইছে, বউতে কইতরা বলে সৌদি আরবের সমলে কাম হয়েছে না, ও বড় ভাই হিসেবে লন্ডন থেকে দেখান দুজন ওখান বার করি লিও বলে খেলে বলে খাই দুরাই খাফাই দিছে বিত্তর উত্তর। আল্লাহর ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমায় 2 ঠান্ডার নামাজ পড়িলেও দামি হয়ে যাবে, 2 ঠান্ডার নামাজ হইলেও জান্নাতি হয়ে যাবে। কোন 2 ঠান্ডা? একটা আসরের নামাজ
হাফিজুন আলাস সালাহ ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল হই যাও, দামি হই কি ভাই। দুনিয়ার বিরিস্তা দিনকুর ডিউটির বিরিস্তা আসরের বাদে যাই বিদায় লইয়া আপনার আমার কাছ থেকে দুনিয়ায় দিনকুর আমল লইয়া, আর রাজকুর বিরিস্তায় নাসরের বাদে ওখানে আপনার আমার আমল লেখা লাগি আইয়া যদি ভাই নামাজ